जय श्री कृष्ण राधे राधे सबाइके जानाई गोपाल सोना यूट्यूब ब्लगे स्वागत। आशा करछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो। तोमादेर सामने आजकेर आबारो कीर्तनियादेर मध्य भीषणই বিখ্যাত একজনের कीर्तन নিয়ে। আর ওই বিখ্যাত মানুষটা হলো প্রদীপ পাল বাবু। ওনার কীর্তন নিয়ে চলে এসেছি, কারণ আমাদের ওই যে বলেছিলাম কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ওনার আসার কথা ছিল, তো উনি এসছে। তো ওনাকে 7 বছর আগে বলা হয়েছিল এখানে আসার জন্য, তো ওটা এবারে এসছে, তাই সময় হয়েছে। 7 বছর হয়েছে, তাই ওনার সময় হয়েছে আর উনি এসছেন। আর বন্ধুরা প্রচুর লোক বসেছে, প্রচুর লোক এসছে, এত লোক এসেছে যে তোমরা ভাবতে পারবে না। তো দেখো আগে প্রদীপ বাবুকে এবং ওনার সাথে যে যারা এসছে, যে ভদ্রলোকরা এসছে, যে প্রভুরা এসছে, ওনাদের সবাইকে বরণ করেছে। আর এই যে দেখছো প্রদীপ বাবু ইউটিউবে এই যে ব্লগ করে, ইউটিউবারও এসছে, উনি শ্যুট করছেন পেছনে, দেখালাম তোমাদেরকে। আর প্রচুর লোক বসেছে বন্ধুরা, তোমরা অবশ্যই এই কীর্তন দেখতে পাবে প্রদীপ বাবুর চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে নিও। এটা হলো রায়দিঘিতে আমাদের কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো গতকাল বলতে ভুলেই গেছি, গতদিন যে আমাদের প্রতিষ্ঠা উপলক্ষে, কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গোবিন্দ ভোগের পায়েস দিয়েছিল। আর পায়েসটা এত সুস্বাদু হয়েছিল যে কি বলবো বন্ধুরা, মানে এতটা ভালো হয়েছিল। ঝাল হয়েছিল একটু একটু, তাও কিন্তু আমার মেয়ে খেয়েছে। সত্যি বলতে এরকম এরকম ধরনের খিচুড়ি আমি প্রথমবার খেলাম, মানে এত স্বাদ ছিল কি বলবো, মানে হচ্ছিল যে এক প্লেটে হবে না। তো আমি ওকে বলেছিলাম যে দেখো এইটুতে কিচ্ছু হবে না, তুমি যাও আরও 1 প্লেট করে নিয়ে আসো। বলছে যে তুমি এটা খাও দেবে, এটাই তুমি খেতে পারছো না। আর সত্যি বলতে আমি এটা একটাই সারতে পারছি না, পেট বলছে যে খেতে না, কিন্তু মন আর জিভ বলছে যে যেন আর একটু খাই। এত সুস্বাদু খেতে হয়েছিল যে কি বলবো। আর ঘিয়ের কি সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছিল, যেমন স্বাদ আর সবারই সুন্দর হয়েছে, সবাই একটু হলেও তারপরে যাই হোক। তো বন্ধুরা আমি আমার নিজের একটা বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে খারাপ বলে, তো আমি বলতে চাই, তো দেখো এইসব কথা কিন্তু একেবারেই ভুল। কারণ সত্যি বলতে মানুষটাকে সামনে দেখি এবং কথা শুনে একটু ওরকম মনে হলো না। আর তাছাড়াও উনি নিজেই যা করুক না কেন আমাদেরকে তো ভালো শিক্ষাই দিচ্ছে, তাই না? যেমন ধরো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যা কিছু করেছি তা কিছু তোমরা করবে না। তো সেরকমই উনি যা কিছুই করুক না কেন আমাদেরকে কিন্তু উনি ভালো শিক্ষাই দিচ্ছেন বন্ধুরা, ভালো কিছু বলছেন। আর সত্যি বলতে উনি যদি সত্যি খারাপ হতো তাহলে কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছতে পারতো না। আর একটা কথা বন্ধুরা, বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব নিন্দা শোনা এই দুটোই কিন্তু পাপ কাজ। তো যারা বৈষ্ণব নিন্দা করে বা করে সেখানে থাকা উচিত নয়, আর ওই সব কথা বলাও কিন্তু উচিত নয় বন্ধুরা। তো তোমরা অবশ্যই কীর্তনটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি উনি ভীষণই পরিশ্রমী, তোমরা সবটা দেখো। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর একটা কথা, আপনারা কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে এই পুরো এই কীর্তনটা, কারণ ওনার কিন্তু ইউটিউব এসছিলেন, ওনার ইউটিউব চ্যানেল এসছিলেন, পেছনে অনেক বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন উনি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের আর একটু দেখিয়ে দিই যে প্রদীপ বাবুর কীর্তন দেখতে কত ভক্তরা জমা হয়েছে, আর সবাই কত খুশি, সবাই দেখো হাত তুলে রাধা রাধা বলে চিৎকার করছে, সবাই খুব খুশি। সত্যি এত লোক হয়েছে যে কি বলবো। আমাদের কালী পুজো উপলক্ষে রায়দিঘি বাজারে অন্য কোনো অনুষ্ঠান হলে সত্যি বলতে এত লোক আমি কখনো দেখিনি যেভাবে এই কীর্তনে দেখলাম। আর সত্যি খুবই ভালো লাগলো। তোমরা অবশ্যই কীর্তনটা দেখো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা প্রদীপ বাবুর চ্যানেলে গিয়ে সার্চ করবে, দেখবে অবশ্যই তোমরা পাবে দেখতে এই দিনের কীর্তনটা। আমরা সবাই হাতে হাতে মেপে দেখবেন সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। মহাপ্রভুকে আজানুলম্বিত ভুজা বলা হতো, কেন বলুন তো?
মহাপ্রভু যখন হাঁটু পর্যন্ত হাতটা দিত, হাঁটু পর্যন্ত হাতটা চলে যেত, আজানুলম্বিত বোঝা বলা হয়। যেটা আমরা দাঁড়ালে আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভু আকারে ছিল 4 হাত, আমরা ছিলাম 3.5 হাত। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো। প্রথমবার বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, যে কার সঙ্গে ধরে বলুন, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সাপে কেটে মরে গেল দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, মহাপ্রভুর যখন বয়স 24 বছর, তখন নিমাইয়ের বয়স কত? মহাপ্রভু বয়স যখন 24 বছর, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। এই 14 বছরের মেয়েটি শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক। ঠাকুমা যেন নাতিকে ডাকছে, একটু লজ্জা পর্যন্ত হচ্ছে। কিন্তু জেনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়ার নাম পৃথিবীর ইতিহাসে আছে কেন? আমি যে ঘটনাটা বলছি আপনারা শুনবেন চৈতন্য চরিতামৃত থেকে বলছি, চৈতন্য চরিত গ্রন্থ থেকে, জীব গোস্বামী পাদের লেখা। এই 14 বছরের মেয়েটা পৃথিবীর ইতিহাসে স্বামী ভক্তি কাকে বলে শিখিয়ে দিল। মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, 14 বছরের মেয়েটা তোমাদের সবটা আমি দেখাতে পারলাম না, কিছু কিছু জায়গা থেকে দেখালাম। এবারে কিন্তু শেষ হয়ে এসছে, আর সবাই তারপরে উঠছিল না শেষ হওয়ার পরেও। তো উনি বললেন যে এবারে কিন্তু তোমাদেরকে সবাইকে উঠতে হবে, আর আমি এই গানটা গাইবো, এই গানটা শুনতে শুনতে কিন্তু সবাইকে উঠতে হবে। তো সবাই দেখো উঠেছে, মানে কারোরই আসর ছাড়তে ইচ্ছে করছিল না বন্ধুরা। সত্যি উনি ধন্য, ভগবানের নাম কীর্তন করছে, উনি সত্যি ধন্য, ওনার উপরে ভগবানের কৃপা আছে বলেই ওনার মুখ থেকে এই যে নাম কীর্তন এই সমস্ত বেরোচ্ছে, এবং এত ভক্ত দেখছে। আমরা কতটাই না অধম বলো তো, যে আমরা কিন্তু এরকম সুযোগ আমরা পাইনি, আমাদের এই প্রতিভাটা নেই। সে যাই হোক না বন্ধুরা, আমরা যে দেখতে আসতে পেরেছি, এতেও কিন্তু আমি অনেকটাখানি ভাগ্যবতী বলে মনে হচ্ছে। সত্যি খুব ভালো হয়েছে, আর সত্যি বলতে কীর্তন দেখতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, যে এতটা ভালো লাগে যে সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। আর শুধু তাই না, আমি কিন্তু প্রদীপবাবুকে কিছু দক্ষিণা দিয়ে এবং প্রণাম করে ওনার পায়ের ধুলো নিয়ে এসেছি।